ফ্রেন্ডস, আপনাদের যদি এই ধরনের পলিসি ইস্যু এসে থাকে তাহলে কিন্তু ইজিলি কিন্তু এটা আপনারা এই ট্রিক্সের মাধ্যমে রিমুভ করতে পারবেন। ফ্রেন্ডস, রিসেন্টলি প্রত্যেকের ফেসবুক পেজেই এই একটা সমস্যা আসতেছে, পেজ নট এলিজেবল, এবং এইটার কারণে বহুত কথা বলতেছে। অ্যান্ড রিসেন্টলি আমাদের কাছে এমন কিছু ফেসবুক পেজ এসেছে যেগুলোকে আমরা সলভ করার চেষ্টা করতেছি, এবং ফাইনাল হচ্ছে কি রিয়েলাইজ করতে পারলাম যে কেন পেজ নট এলিজেবল এই প্রবলেমটা প্রত্যেকের ফেসবুক পেজে আসতেছে, এবং এটাকে কিভাবে আপনি রিমুভ করবেন এই বিষয়টাকে নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি মেহেদি হাসান, আপনারা দেখছেন টেকনিক্যাল মেহেদি। চলুন শুরু করি। সো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন, কারণ এই টাইপের ফেসবুক রিলেটেড বিভিন্ন প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স আমরা এই ইউটিউব চ্যানেলে নিয়ে হাজির হয়ে থাকি। সো এক্স্যাক্টলি বলতে গেলে ফেসবুকে কিন্তু নতুন একটা পলিসি ইস্যু বা হচ্ছে কি এটা পুরাতন পলিসি ইস্যু বলা চলে, যেটাকে নতুন আগে ফেসবুক লঞ্চ করে দিয়েছে। অ্যান্ড প্রত্যেকের ফেসবুক পেজে কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে, প্লাস হচ্ছে কি প্রোফাইলেও দেখা দিয়েছে। এবং রিসেন্টলি আমার কাছে কয়েক ডজন পরিমাণে হচ্ছে কি ফেসবুক পেজ এসেছে যেগুলোতে হচ্ছে কি এই পেজ নট এলিজেবল এই প্রবলেমটা দেখা দিয়েছে। অ্যান্ড আমি রিসেন্টলি হচ্ছে গিয়ে এরকম কিছু পেজকে নিয়ে হচ্ছে কি অ্যানালাইসিস করলাম, এবং সেখানে হচ্ছে কি আমি ফাইনালি রিয়েলাইজ করতে পারলাম যে এটা কী কারণ হচ্ছে এবং এটাকে কীভাবে রিমুভ করা হচ্ছে সেইটাকে নিয়ে আমি কিন্তু অনেক পরিমাণে ঘাটাঘাটি করেছি, এবং ফাইনালি হচ্ছে কি ফেসবুকের সাথে কনভারসেশন করার চেষ্টা করেছি। অ্যান্ড তারা বলতেছে যে এটা হয়তো ফেসবুকের পেজের দোষ, যার কারণে হচ্ছে গিয়ে এটা এসেছে। আসলে হচ্ছে কি কোনো প্রতিষ্ঠানই চায় না তাদের নিজের দোষটাকে স্বীকার করতে, বাট আমরা দিন শেষে জানি যে ফেসবুক ইচ্ছাকৃতভাবে এরকম অনেকগুলো ফেসবুক পেজে প্রবলেম দিয়ে থাকে। বাট যাই হোক, কীভাবে রিমুভ করতে হয় সেটা আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো, এবং ওইখানে বাদবাকি অংশটুকু আমরা ডিসকাস করে দিচ্ছি। সো এই হচ্ছে কি পেজটার নাম হচ্ছে কি শিয়াব ব্লগস, অ্যান্ড এই পেজটাতে হচ্ছে কি 5.8K লাইকস রয়েছে, 9.9K হচ্ছে কি ফলোয়ার রয়েছে। অ্যান্ড এটাতে নিয়মিত হচ্ছে কি লাইভ সেশন করতেছে, অ্যান্ড অন্য যতগুলো আছে সেগুলোতে হচ্ছে কি আমরা তাদেরকে বলেছি যে লাইভ সেশন করতে থাকুন, অ্যান্ড আমরা চেষ্টা করতেছি এই ফেসবুক পেজটাকে সলভ করে দেওয়ার জন্য। এছাড়াও এই ফেসবুক পেজে আরও একটা পলিসি ইস্যু হচ্ছে, যেটাকে আমরা অন্য কোনো সময় ওটা সলভ করার চেষ্টা করবো বা ওইটি রিলেটেড আমরা একটা ভিডিও করবো। সো এই ফেসবুক পেজটাতে আমরা যদি এখন চলে যাই ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে রিচ অলরেডি ডাউন রয়েছে, কন্টেন্ট পাবলিশ 100% রয়েছে, এঙ্গেজমেন্টও মোটামুটি ডাউন রয়েছে, অ্যান্ড নেট ফলোয়ারও অলরেডি কমে গিয়েছে, যার কারণে হচ্ছে গিয়ে এই ফেসবুক পেজটার রিচ অলরেডি কমে গিয়েছে, এবং এই প্রবলেমটার কারণে কিন্তু এই সকল সমস্যা দেখা দিয়েছে। সো আমরা চলে যাবো হচ্ছে কি আগে পেজ রিকমেন্ডেশন দেখার পর হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছেন যে এই পেজটা রেকমেন্ডেবল রয়েছে। পেজ স্ট্যাটাসে চলে গেলাম, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলতেছে নো ভায়োলেশন টু শো, ঠিক আছে। বাট এখানে হচ্ছে কি দুটো দেখাচ্ছে যে পেজ ইজ রেকমেন্ডেবল অ্যান্ড রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, মানে হচ্ছে কি এই পেজটা মনিটাইজ অলরেডি রয়েছে এবং রেস্ট্রিক্টেডও রয়েছে। সো রেস্ট্রিক্টেড মনিটাইজেশন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এলওসি, যেটা আমরা লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট বলে থাকি, অ্যান্ড হচ্ছে কি পেজ নট এলিজেবল, এই দুটো হচ্ছে গিয়ে আসছে। সো পেজ নট এলিজেবল এইটার কারণে এই ভাই প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে মাথা হাঁটায় ফেলাইছে, বহুত কন্টেন্ট দেখে ফেলাইছে, এবং কিছু পরিমাণের কাজও ইমপ্লিমেন্ট করছে। তারপর হচ্ছে কি আমার কাছে দিয়েছে, যার কারণে এই পেজটা একটু সময় লাগতেছে পেজটাকে ঠিক করতে। এবং আমরা যদি পেজ নট এলিজেবল এখানে ক্লিক করার পর আমরা এখানে যদি আসি, তাহলে এখানে উল্লেখ করছে যে আওয়ার টেকনোলজি ডিটারমাইন্ড দ্যাট উই ক্যান নট অ্যাপ্রুভ দিস পেজ রাইট নাও, কিপ শেয়ারিং কন্টেন্ট দ্যাট ফলো আর পাটা মনিটাইজেশন পলিসিস অ্যান্ড অ্যাপ্লাই এগেন। মানে হচ্ছে কি এখানে উল্লেখ করতেছে যে এরা এখন এই ফেসবুক পেজটাকে মনিটাইজেশন দিতে পারতেছে না, বাট ফিউচারে দিবে, অ্যান্ড এর জন্য হচ্ছে কি আপনাকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে এবং কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে যেতে হবে। এখন কথা বলা যাক এই প্রবলেমটা সলভ করবো কেমন। সো এক্স্যাক্টলি বলতে গেলে আমার কাছে এছাড়া আরও প্রায় 7-8টার মতো পেজ অলরেডি চলে এসেছে, এবং সেইগুলোকে আমি রিয়েলাইজ করে দেখলাম যে কিছু না কিছু পেজ একদিন না 2 দিন পরই হচ্ছে গিয়ে এই পেজ নট এলিজেবল পলিসি ইস্যুটা দেখা দিচ্ছে। অ্যান্ড এইটা সলভ করার একটাই উপায়, সেটা হচ্ছে গিয়ে ফেসবুক কর্তৃপক্ষ বাল্ক আকারে প্রত্যেক ফেসবুক পেজে হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছে এবং প্লাস প্রোফাইলেও দিয়ে দিচ্ছে। অ্যান্ড ফর দ্যাট রিজন প্রত্যেকেই কিন্তু এই যে পলিসি ইস্যুটা নিচ্ছে সেটাও নিয়ে কিন্তু হ্যাসেলমেন্টে পড়ে গিয়েছে, অ্যান্ড অনেকে অনেক প্রকার ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছে, বিভিন্ন প্রকার ট্রিক, অ্যান্ড অনেকে অনেক কথা বলতেছে ইউটিউবে প্লাস ফেসবুকে। সো এইসব কিছুই না, এটা জাস্ট এ বাগ বলা চলে, যেটা ফেসবুকের তরফ থেকে দেওয়া হয়েছে। অ্যান্ড এটা হয়তো 1 থেকে 1.5 মাসের মতো সময় নেবে বা 2 মাসের মতো সময় নেবে, তারপর হচ্ছে কি এটা চলে যাবে। বাট এলওসি বলেন আর অরিজিনাল কন্টেন্ট বলেন আর যেগুলো রয়েছে সেগুলোকে রিমুভ করতে হলে অবভিয়াসলি আপনার ওই রকমের কাজ করতে হবে, ফেসবুককে আপিল করতে হবে, এবং যে সকল স্টেপগুলো রয়েছে সেগুলোকে অবভিয়াসলি কমপ্লিট করতে হবে।
তার মাধ্যমে হচ্ছে কি আপনার এলওসি রয়েছে, আনঅরিজিনাল কন্টেন্ট রয়েছে, এছাড়া আর যতগুলো পলিসি ইস্যু রয়েছে সেগুলোকে কিন্তু রিমুভ করতে পারবেন। বাট এই যে পেজ নট এলিজিবল যে পলিসি ইস্যুটা রয়েছে এটা রিমুভ করার একটাই উপায়, সেটা হচ্ছে কি ফেসবুকই নির্দিষ্ট একটা টাইমে এটাকে রিমুভ করে দেবে। বাট এটার কোনো প্রকার ট্রিক্স বা টিপস কিছুই নাই, জাস্ট ওয়েট করতে হবে, কন্টেন্ট অরিজিনালভাবে আপলোড করতে হবে, জাস্ট নিয়মিতভাবে কন্টেন্ট আপলোড করতে হবে, লাইভ সেশন করুন, দ্যাটস ইট। আর কোনো কিছু করার দরকার নেই। ইনশাল্লাহ আপনার ফেসবুক পেজে এই যে পেজ নট এলিজিবল যেটা রয়েছে এটা ইজিলি রিমুভ হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি এনেবল করে দেবেন। যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। আমি এখানে সবসময় অ্যাক্টিভ থেকে আপনারা চাইলে সরাসরি কন্ট্যাক্ট করে আমার সাথে আপনার প্রবলেমকে ডিসকাস করে শেয়ার করে সলভ করে নিতে পারবেন। আর যদি কোনো স্পেসিফিক কন্টেন্ট ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।